গুড মর্নিং এভরিওয়ান। এই ভিডিওটা বেসিক্যালি হচ্ছে 2024-এর শেষ দিনের ভিডিও, আই মিন 31st। অ্যান্ড আমার শেষ দিনের অফিসে অনেক বিজি শিডিউল ছিল। সো আমি বেসিক্যালি হচ্ছে আমার একটা প্রজেক্ট ভিজিটের জন্য আমি ক্লায়েন্ট পিক করতে গিয়েছিলাম এবং আমি সংসদ ভবনের সামনে দাঁড়িয়ে একটু চা খাচ্ছিলাম। সো এরিয়ার আমি একটু লোকেশনটা ক্যাপচার করছিলাম। এর পরবর্তীতে আমি আমার প্রজেক্টে যাই, এটা একটা গ্রুপ সেল ছিল। সো ভিজিট কমপ্লিট করে আমাদের প্রজেক্টের সামনেই হচ্ছে জিন্দা পার্ক। আমি জিন্দা পার্কের এখানে একটু দাঁড়ালাম, একটু চা খাওয়ার জন্য বেসিক্যালি আমরা এখানে দাঁড়িয়েছিলাম। আর এখানে পরিবেশটা চারপাশে এত বেশি সুন্দর, দেন আমি এরিয়াটা ক্যাপচার করছিলাম। স্ন্যাপ নেওয়ার সময় আসলে আমি যখন ফ্রিজের দিকে তাকাই আমি একটা ড্রিঙ্কর বোতল দেখি। সো আমার সূচির কথা মনে পড়ে, কারণ ও অলওয়েজ হচ্ছে ড্রিঙ্কও খায়। সো ওর স্মরণে হচ্ছে আমি ড্রিঙ্কও খাচ্ছিলাম। অফিসে আসার পরে আসলে লাস্ট ডে, যেহেতু আমার কলিগদের সাথে অনেক স্ন্যাপ নিচ্ছিলাম, আমরা একটু সবাই আড্ডা দিচ্ছিলাম, কারণ আমাদের অফিসের আজকে লাস্ট ডে। আর আমার টিমমেট সবাই আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো এবং সবাই অনেক বেশি অ্যাডোরেবল। সো আমি ওদের নিয়ে অনেক বেশি হ্যাপি এবং বছরের লাস্ট ইনিংটা আমাদের খুবই ভালো ছিল। আমাদের বেশ কিছু ক্লায়েন্ট ক্লোজিং ছিল। সো সব কাজ কমপ্লিট করতে করতে অলমোস্ট রাত 10:30, তখন হচ্ছে অফিস শেষ করে আমি বাসায় এসেছি। সো 31st নাইটের কোনো প্ল্যান ছিল না। দেন ঘুম থেকে উঠলাম, আমার বেস্টি এসেছিলো মিডনাইটে। সো আমি আর আমার বেস্টি ঘুম থেকে উঠে হচ্ছে আমাদের কিছু ছোটোখাটো প্ল্যান ছিল, দ্যাটস ওয়াই আমরা তাড়াহুড়া করে রেডি হচ্ছিলাম যে আমরা কি করতে পারি। সো আমি হচ্ছে যে শাড়িটা পরবো, আমি আমার শাড়িটা রেডি করছিলাম। আমি শাড়ি সব কিছু রেডি করে স্ন্যাপ নিচ্ছি। এর মধ্যে আমার বেস্টিকে আমি ঘুম থেকে তুললাম। অ্যান্ড আমরা হচ্ছে ওই দিন ব্রেকফাস্ট লাঞ্চ দুইটা একসাথে আসলে ভাত খেয়েছিলাম, বিকজ আমরা খুব তাড়াতাড়ি বের হব, বাইরে আমাদের কিছু কাজ আছে। এই রেইনবো থিমের শাড়িটাই হচ্ছে আমি পরবো। আমার বেস্টি তার নাটকিন নাতির জন্য রেডি হচ্ছে, তাই আমি তাকে কিছু ক্লিপ নিয়ে দিলাম। সে রং ঢং করছে। এই মেয়েটা দেখতে এমনিতেই এত সুন্দর, তার মধ্যে হোয়াইট আর রেডের যে শাড়িটা পরছে, মাশাল্লাহ। আমি আসলে মাঝখানের রুমে যেয়ে তখন দেখতেছি যে ও রেডি হচ্ছে, আমি তাড়াতাড়ি করে লুকায় লুকায় স্ন্যাপগুলো নিতেছিলাম। আমার কাছে এত ভাল লাগতেছিল ওকে। বদলে তুমি একা হলে আমার দিও ডাক, তোমার সাথে কথা বলবো আমি সারা রাত। আই লাভ ইউ, আই লাভ ইউ, এটাই বাস্তব। আমার সাথে থাকতে থাকতে আসলে আমার বেস্টির মাথায়ও সমস্যা হয়ে গেছে। সেও এখন রিপন ভিডিওর ফ্যান। মানে মানুষজন শাহরুখ খানের ফ্যান হয়, আমরা রিপন ভিডিওর ফ্যান। দোস্ত একটু চুম্মা দিবি। আজকে নাটকিন নাতিদের ছেড়ে আমরা নিউ ইয়ার সেলিব্রেট করতে বের হয়েছি, কারণ কোনো নাটকিন নাতি দরকার নেই জীবনে। যারা কষ্ট দেয়, সবসময় কষ্ট দেয়, কান্না করে, ওইসব নাটকিন নাতি জীবনে কোনো প্রয়োজন নেই, বুঝছেন? আজকে বাহিরে দেখে মনে হচ্ছে আমরা হিমালয়ে চলে আসছি। আর এইবারই হিমালয়ের মধ্যেও শাড়ি মারি পুইরা, ওরে বাবা। বেসিক্যালি আমাদের প্ল্যান ছিল আমরা রমনাতে যাব। সো এর জন্য যেহেতু উত্তরাবাসী আমি, সো উত্তরা থেকে মেট্রোতে যাওয়া হচ্ছে সবচেয়ে কনভিনিয়েন্ট ওয়ে। মেট্রোতে যাওয়ার জন্য হচ্ছে সীমা আমাদের জন্য আগে ওয়েট করছিল। ও কখন আমাদের ভিডিওগুলো ক্যাপচার করছে আমরা জানি না, বাট লুকস লাইক সেলিব্রিটি। আমাদের ফ্যান ফলোয়ার্স আমাদের আসলে ভিডিও ক্যাপচার করে। এখানে আরও কিছু সেলিব্রিটিরা ভিডিও করতেছিল, তাদেরকে আবার আমি ক্যাপচার করেছি। সো সব নটাঙ্কি শেষ করে আমরা হচ্ছে রমনায় পৌঁছে গেছি। এটা হচ্ছে এন্ট্রি গেট। সম্পর্ক বদলে গেল চোখের পলকে। সুচি এখন সীমাকে ফুল কিনে দিচ্ছে শুধুমাত্র সীমার হাতে একটা আইফোন দেখে। সুচি আসলে আমাদের সাথে কিছু পিকচার নিয়ে তাড়াতাড়ি চলে গেছে, কারণ ওর আবার অফিস ডে ছিল ওই দিন। আর আমাদের অফিসের সব কলিগরা মিলে আসলে আমরা আউটিংয়ের প্ল্যান করেছিলাম। আমরা হচ্ছে কেক কাটিংটা এখানে বাইরেই করেছি। দেন হচ্ছে সবাই রোহিঙ্গাদের মতো খাচ্ছিল এখানে। এটা ক্যাপচার করে আমি অনেক হ্যাপি ফিল করতেছিলাম যে সবাই রোহিঙ্গার মতো খাচ্ছে, এটা আমি ক্যাপচার করতে পেরেছি। দেন আমি আসলে খাইতে চাই না, শুধুমাত্র হাত ধোয়ার বয়ে। পরে সীমা আমাকে খাওয়াই দিছে। তারপরে আমার অফিস কলিগদের সুমধুর সুরেলা কণ্ঠে কিছু গান শুনে আমি বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। রাস্তায় হচ্ছে নুসরাত আর সীমা আমাকে ধরে আমার টাকা দিয়ে কিছু চুড়ি কিনে নিয়েছে। আসলে ওদের মতো কিছু মানুষজন থাকলে গরিব হতে সময় লাগবে না। ধন্যবাদ।